আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি ভিন্ন ধরনের একটি আলোচনা উপস্থাপন করতেছি, তা হলো 31st নাইট এটা আমরা মুসলমান পালন করব কিনা, এর শরঈ বিধান কি। তো আসলে দেখেন, বাংলাদেশে কিন্তু তিনটি সন প্রচলিত আছে, একটা হলো হিজরি সন, একটা বাংলা সন, একটা ইংরেজি সন। এই হিজরি সনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেন, তারা জাহাজে করে বাংলাদেশে ভারতবর্ষে আসে ইসলাম প্রচার করেন। ওই সময় ইখতিয়ার উদ্দিন বখতিয়ার তাই 1201 খ্রিস্টাব্দে তাই এই হিজরি সনটা সারা ভারতবর্ষে তাই প্রচলিত করেন। সেই সময় থেকে সর্বপ্রথম বাংলাদেশে এবং এই ভারতবর্ষে হিজরি সনের প্রচলন শুরু হয়ে গেল। এর আগে বাংলা সন ছিল না, ইংরেজি সনও ছিল না। পরবর্তীতে 1585 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবর দিল্লির মসনদে সমাসীন হওয়ার পরে খাজনা আদায়ের সুবিধার্থে তার নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি সাহেব এই আপনার বাংলা সন বৈশাখ মাসের শুরু থেকে এই বাংলা সনটা তাই নির্ধারিত করে। তখন তাই বাংলা সনটা শুরু হয়ে গেল। এর পরবর্তীতে ইংরেজেরা ব্রিটিশ তারা বণিকের নিয়তে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে তারা বাংলাদেশে আগমন করেছিল। উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষকে দখল করে নেওয়ার। তো এই ভারতবর্ষে আসার পরে 1757 খ্রিস্টাব্দে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে মীর জাফর সেই নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করছে আর ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে। এরপরে ব্রিটিশদের রাজত্ব শুরু হয়ে যায়, আর ব্রিটিশেরা আমাদেরকে উপহার দিয়ে গেল এই ইংরেজি সালগুলোকে। তো এই ইংরেজি সনটা ইংরেজি সাল এর পরবর্তীতে আসলো। প্রথম ভারতবর্ষে আরবি হিজরি শুরু হয়েছে, এরপরে বাংলা, এরপরে শুরু হলো ইংরেজদের উপহার দেওয়া ইংরেজি সন। এই ইংরেজি সনটা কত বছর আগে থেকে প্রচলিত ছিল? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর আগে থেকে এই ইংরেজি সনটা প্রচলিত হয়ে আসছিল। পারস্য সম্রাট জামশিদ তাই এই সনটা আবিষ্কার করেন। পরবর্তীতে রোমের ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার সেই ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে এই আপনার ইংরেজি সনের জানুয়ারি মাসের প্রথম, এই আগে ছিল মার্চ মাস, এখন জানুয়ারি মাস বছরের প্রথম তাই আবিষ্কার করলেন। এই জানুয়ারি মাসটা আসছে জানুস নামক একটা দেবতার থেকে। যেহেতু ওই রোমের ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার সে যেহেতু অগ্নি পূজক ছিল, মূর্তি পূজা ছিল, আর মূর্তি পূজারী হিসেবে সবচেয়ে বড় দেবতা তাদের কাছে ছিল জুলিয়াস। এই জানুস নামক দেবতা ছিল। তো যেহেতু এই জানুসের নামের দিকে লক্ষ্য করে জানুয়ারির নামটা রেখে দিয়েছে। সেই সময় থেকে তারা ইংরেজি বছরের প্রথম মাস জানুস নামে রাখা হয়েছে বিধায় সেখানে তারা ভোগ এবং সেখানে তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকে। আজকাল আমাদের সমাজের কিছু মুসলিম ভাইয়েরা নামী মুসলমান কিন্তু কার্যক্রমে ইহুদি খ্রিস্টানদের এবং সেই বিধর্মীদের সংস্কৃতি তারা পালন করতেছে। এই 31st নাইট এর আপনার ইহুদি খ্রিস্টানের একটা কালচার, এরা কখনো মুসলমান পালন করতে পারে না। আজ ইহুদি খ্রিস্টান যে সময় তারা মুসলমানদেরকে নিধন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ফিলিস্তিনি মুসলমান হাজার হাজার মুসলিম জাতিকে নারীদেরকে হত্যা করেছে, মিয়ানমারের মুসলিম জাতিদেরকে তারা হত্যা করেছে, ফিলিস্তিনি মুসলিম জাতিদেরকে তারা হত্যা করেছে, কাশ্মীরি মুসলমান জাতিদেরকে হত্যা করেছে, ফিলিপাইনের মুসলমানদেরকে হত্যা করেছে, জম্মু কাশ্মীরের মুসলমানদেরকে হত্যা করেছে, এরকমভাবে ইসমিনের মুসলমানদেরকে হত্যা করেছে, চীনের কিছু মুসলমানদেরকে হত্যা করেছে, ইরাকের মুসলমানদেরকে হত্যা করেছে। তারা মুসলিম জাতিদেরকে নিধন করার ক্ষেত্রে ঐক্য হয়ে কাজ করতেছে। আর সেই সময় আমরা মুসলিম জাতিরা কিভাবে সেই ইহুদি খ্রিস্টানি কালচারগুলো নিজে আমোদে উল্লাসে পালন করতে পারি? এই ডিসেম্বরের 31 তারিখে দিবাগত রাত 12টায় আতশবাজি, পটকাবাজি, আনন্দ উল্লাস, হরেক রকমের খাবার, মহিলাদেরকে নিয়ে কনসার্ট, নাচ গান, এরকমভাবে অশ্লীল বেহেপনাভাবে ঘোরাফেরা এবং জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে আজ মুসলিম সমাজেরা। ও মুসলিম জাতি, এখনো জাগত হও, এখনো তুমি জাগত হও। আজকে যদি তুমি জাগত না হও তোমার ভবিষ্যতে কপাল পোড়া। এই জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এই সমস্ত বিজাতীয় সংস্কৃতির থেকে আমরা নিজেও বেঁচে থাকব, নিজের সন্তানদেরকেও বেঁচে রাখার চেষ্টা করব। তবে ইংরেজি সনকে আমাদের
রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা এটা কোনো দোষণীয় নয়। যতটুকু জরুরত এতটুকু পালন করতে হবে। তবে এর অতিরঞ্জিত ইহুদি খ্রিস্টানের কোনো কালচারগুলোকে আমরা আমাদের ভিতরে ঢোকাই নেব না, এটা অন্যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সাথে সাদৃশ্য রাখলো সে তাদের সাথে কিয়ামতের ময়দানে দ্বন্দ্বয়মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।